নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে একটা জায়গায় একটু ঘুরতে যাচ্ছি বলতে একটু ঘুরে বেরিয়ে চলে আসবো, সেই উদ্দেশ্যে যাওয়া। আসলে এক কথায় বাড়ি থেকে বেরিয়ে একটু বাইকে করে এদিক সেদিক ঘুরে বেড়াবো, একটু বাইরে, এক কথায় বাড়ির গণ্ডির বাইরে থেকে একটু বাইরে ঘুরবো। সেই জন্যই কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি। আর এখন বিকেলবেলা বলতে একদম সন্ধে হতে চললো, প্রায় 5:30 মতো বাজে। তো এই টাইমেই আমরা কিন্তু রেডি হতে পেরেছি। আরও ভেবেছিলাম যে আর একটু আগে রেডি হব, কিন্তু হয়নি কোনো কারণের জন্য। তো একটু লেটই হয়ে গেল। বাইরে হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো আবার অন্ধকার শুরু হয়ে যাবে। তো এই টাইমে বেরোচ্ছি। তো দেখো, আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আমিও রেডি, আর সবাই রেডি। এখন বর গিয়েছে হেলমেটটা আমার শাশুড়িদের বাড়িতে রেখে এসেছে, তো ওইখান থেকে হেলমেটটা নিয়ে আসলে কিন্তু চলে যাব। আর বাইকে করে যাব, তো হেলমেট লাগবে। আর বন্ধুরা, কোথাও ঘুরতে গেলে আমার ঘরের পরিস্থিতি দেখো, এরকমটা কিন্তু হয়ে যায়। তোমাদের কার কার এরকমটা হয় বলো। কোথাও ঘুরতে বেরোলেই কিন্তু বিছানার অবস্থা শেষ হয়ে যায়, যে বিছানাতে মনে হবে যে এখানেই সব কিছু হাট বাজার বসিয়ে দিয়েছি। ক্লিন থাকে না, পরে আবার ঘুরে এসে ক্লিন করা হয়। বেরোনোর সময় এটা সেটা সব বিছানার উপরেই পড়ে থাকে। এরকম হয়ে যায়, কি জানি, আমার ওরকমটা হয়ে যায় যে সব কিছু একটু গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে যাব, সেরকমটা কিন্তু হয় না। সব কিছু বিছানার ওপরে হয়তো ক্রিম মেখেছি, কিংবা হয়তো কোনো ক্লিপ বা যাই কিছু না কেন, সাজগোজের জিনিস হোক বা কোনো ড্রেসই হোক, যাই কিছু হোক, সব বিছানার উপরে সব কিছু কিন্তু থেকে যায়, অবসল হয়ে যায়। তারপর ঘুরে বেড়িয়ে যাওয়ার পর বা কোনো বিয়ে বাড়িতে যখন যাব, তখনও কিন্তু ওরকম হয়ে যায়। তো সেখান থেকে ঘুরে বাড়ি ফেরার পর কিন্তু আবার ক্লিন করি আমি। তো দেখো, আর সবসময় যেন একটা তাড়াহুড়া লেগেই থাকে, কোথাও বেরোনোর টাইমে একটু তাড়াহুড়ো করেই যেন বেরিয়ে যায়, সেরকমটাই মনে হয়। তো দেখো, শেষমেশ কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো, সূর্যটা একদম ডুবে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এখনও সে খুব ভালোভাবে ডোবেনি, দেখা তো যাচ্ছে। আর একটু পরেই হয়তো অন্ধকার হবে। তো বিকেল টাইম, একদম মনোরম পরিবেশ। তো এই টাইমে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। আর কি বলতো, এখন তো বেশি রৌদ্রের তেজ নেই, আবার একটু ঠান্ডা। তাছাড়া তো বাইকে, বুঝতেই পারছো, বাইকে চারিদিক থেকে শুধু বাতাস, এদিক সেদিক থেকে শুধু বাতাস বইবে। তো বাইকে কিন্তু আমার মেয়েও খুব কমফোর্টেবল ফিল করে। আর কারে করে কিন্তু আমার মেয়ে একটু অসুস্থ হয়ে যায়, আর একটু মাথা ঘোরে বা বমি পায়, এরকমটা বলেও। তো বাইকে কোথাও ঘুরতে গেলে ও ভীষণ খুশি হয়। তো আজকে একটু বাইকেই এদিক সেদিক শুধু ঘুরে বেড়াবো, সেই উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর ঘুরতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো দেখো, রাস্তা একদম পেরিয়ে চলে এসেছি, একটা জায়গায় এসেছি, একটা ছোট্ট পার্ক টাইপের। পার্কও সেরকম নয়, রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের সাপেক্ষেই একটু জাস্ট চারি সাইডে একটু ফুলের গাছ বলো বা এমনি পাতাবাহার গাছ বলো, এই সমস্তই কিন্তু রেখেছে। আর একটু বিনোদনের জন্য এসবগুলো করে রেখেছে। তো ওখানে কিন্তু আমরা সময় কাটাচ্ছিলাম। আসলে সময় কাটানো বলেই কিন্তু সময় কাটানো বলে কিন্তু আসা। আর এই জায়গাটায় জানো, এর আগেও কিন্তু অনেকবার এসেছি। তো যখনই আসা হয় না কেন, তখনই কিন্তু রাত্রিবেলাতে আসা হয়েছে, দিনের বেলায় আসার হয় না। তো আজকে ভাবলাম যে একটু দিনের বেলাতেই যাব, তবুও হলো না। দেখো, সূর্যটা একদম ডুবতে শুরু করেছে, আর অন্ধকারও হয়ে গিয়েছে। তো তবুও একটু সব কিছু দেখা যাচ্ছিল, এখনও অত সে অন্ধকার হয়নি। তো আমি যাই হোক একটু ভিডিও করছিলাম, আর এই তো এখানে বসেছিলাম, আরও এই সাইডগুলো অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো তারপরে কিন্তু এখানে খাওয়ার টেবিলে বসেছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার পর কিন্তু আবার অন্য আর একটা জায়গায় চলে যাব। তো ঘুরে বেড়াতে এসেছি, তো ঘুরে বেড়ানো হবে, খাওয়া দাওয়া হবে, একটু সময় কাটানো হবে। সেই জন্য দেখো বসে আছি। আর আমার মেয়েও কিন্তু খাবার কোথাও যদি অর্ডার দেওয়া হয় না, তো ও বারবার শুধু কখন আসবে। দেখো
কিরকম মানে বিরক্তিবোধ হচ্ছে, মানে খাবার আসছে না কেন, কিন্তু অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এক্ষুনি চলে আসবে, তবুও মানে ওর মানে আর তর সইছে না। তো যাই হোক, দেখো শেষমেশ কিন্তু আমাদের খাবার চলে এসেছে। তো এগুলো নেওয়া হয়েছিল চিকেন উইংস। তো এর আগেও কিন্তু এখানে এইটা খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল, সেই জন্য না এবারও কিন্তু এটাই অর্ডার দেওয়া হয়েছে। আরও কিছু অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু এক এক করে দিয়ে যাবে। তো এটাই প্রথমে দিয়েছে। তো এটা খেতে আমার মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি, আর এটা খেতে সত্যি ভীষণ টেস্টি। তোমরা খেলে তবে বুঝতে পারবে, খুব ভালো লাগে। তো এটা এতটাই গরম ছিল, আমার মেয়ে কিন্তু ধরতে পারছিল না, তো কি করব, আমি খাচ্ছিলাম আর ওকেও একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম, কারণ গরম তো, বাচ্চা মেয়ে না, গরম জিনিস কি ধরতে পারে হাতে। তো যাই হোক, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওটা খেতেই ব্যস্ত ছিল। আর জানো, আমার মেয়ে কিন্তু একটা কাণ্ডও ঘটিয়ে দিয়েছে, সেটা আসলে মানে যেটা ভালো লাগে খেতে সেটা কিন্তু খেয়েই নেয়। তো এগুলো খাওয়াতে প্রবলেম হয়নি, তো একটু প্রবলেম হয়ে গিয়েছিল ওর। তো এই তো ব্লু লেগুনস যেগুলো দেখতে পাচ্ছ ওই স্প্রাইটের মতো, তো ওইটা কিন্তু ও মানে পুরোটা খেয়েছিল, আর তারপরে আইসক্রিমও খেয়ে নিয়েছিল। আমি তো এগুলো খেয়েই আমার মানে পেট ভরে গিয়েছিল। এই তো নান সঙ্গে চিকেন, তো এগুলো খেয়ে কিন্তু পেট ভরে গিয়েছিল। তো শেষে কিন্তু এগুলো খাওয়ার পর শুধু এই ব্লু লেগুনসটা, এটা মোহিতো যেটা বলে, তো ওইটাই আমি নিয়েছিলাম। আর ওরা বাবা আর মেয়েতে কিন্তু আইসক্রিম নিয়েছিল। তো আইসক্রিম তো আমি আর খেতে পারবো না, মানে খাওয়ার মতো পরিস্থিতি নেই, মানে খাওয়া হয়ে গিয়েছে। আর আমার মেয়ে যদিও এটা খুব বেশি খায়নি এই নানটা, তবুও মানে আইসক্রিম খাওয়ার মানে আর লোভ সামলাতে পারলো না, তো বুঝতে পারে না। এই তো দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে বসে গিয়েছে, আর তারপরে হয়েছিল গন্ডগোল। যাই হোক, বুঝে নিও। তো ও একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছিল, সেটা আর বলছি না, বুঝে নিও। তো দেখো, ওখান থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর অন্য জায়গায় একটু বসেছিলাম, আর একটু রেস্ট করে, আর একটু মানে সময়টা কাটিয়ে আমরা ওখান থেকে কিন্তু চলে এসেছি। আর দেখো চলে এসেছি, মানে এখানে মেলার মতো সব দোকান বসেছে, তো এখানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর এরকম একটা জায়গায় আসবো আর মেয়ের জন্য কিছু কেনা হবে না, সেটা তো হতে পারে না, না ওকে তো কিছু কিনে দিতেই হবে, আর বায়নার তো শেষ নেই, এটা দাও ওটা দাও। তো দেখো, এই দোকান থেকে ওকে কিছু কিনে দিচ্ছিলাম, কোনটা কোনটা পছন্দ দেখছিল। তো সিম্পল জিনিস আগে বলে দিয়েছি, খুব বেশি কিছু নিও না, কারণ ওগুলো তো ভেঙে ফেলে। মানে 50 টাকা যদি কোনো খেলনার দাম হয়, তো 5 মিনিটও সেটা টেকে না, মানে বাড়িতে যাওয়ার পর 5 মিনিটের মধ্যেই সেটা ভেঙে চুরে একাকার অবস্থা, মানে আর খুঁজে পাওয়া যাবে না। তো এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ওকে অল্প কিছু কিনে দিয়েই কিন্তু আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি। আর এই জায়গাটা মেলার মতো বসেছে, তো মানে অতটা মানুষের ভিড় ছিল না, একটু হালকা পাতলা মানে মানুষজন ছিল। তো সেখানে দোকানে অত সেরকম চাপ নেই, তো আমরা নিজেদের পছন্দ মতো কিছু মানে যেটা যেটা নেওয়ার আর কি, তো সেটাই কিন্তু কিনে নিয়ে চলে এসেছিলাম। আর খুব বেশি জিনিস যদিও নিই, অল্প কিছু জিনিস নিয়েছিলাম, আর মেয়ের শুধু খেলনা টেলনা এসবই, আর আমার প্রয়োজনীয় 2-3টে জিনিস নিয়েছিলাম, তো সেগুলোই। আর তারপর দেখো, এখানে কাচের বাটিরাটিও কিন্তু অনেক রকমের সেট আছে, কিন্তু বাটিরাটির দিকে আর যায়নি। মেয়েকে খুশি করার মতো 2-3টে জিনিস কিনে নিয়েই কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তারপর দেখো কি কিনেছে ও, মানে ডক্টর হবে, সেই জন্য ডক্টরের যেগুলো জিনিস লাগে সেই সমস্ত জিনিসগুলো মানে প্যাকিং করা ছিল একসঙ্গে, তো সেগুলোই নিয়েছে। আর দেখো, ওর দিদি চেক আপ করছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, তারপর দেখো কত কিছু করছে। ডক্টররা যেগুলো করে সেগুলো কিন্তু ওর দিদির সঙ্গে করছে, মানে ও হয়েছে ডক্টর আর আমার শাশুড়ি হয়েছে পেশেন্ট। তো দেখতে পাচ্ছ কেমন করে মানে প্রথমে ক্লিন করে দিচ্ছে, তারপরে এবার ওষুধ লাগিয়ে দেবে, নানান ধরনের কাণ্ড কারখানা। আর আমরা কিন্তু বাইরে থেকেই নিয়ে এসেছিলাম, আমার শাশুড়িদের জন্য নিয়ে এসেছি রুটি, নিয়ে এসেছিলাম রুটি বলতে ওরা রুটি খায় রাত্রে, তো তান্দুরি রুটি নিয়ে এসেছি।
আর সঙ্গে পনির মশলা, তো ওটাই ওরা খাবে, সেই জন্য পনির মশলা আর তন্দুরি রুটি নিয়ে আসা হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো। চলো টাটা সবাইকে।